হঠাৎ পানির চাপ বাড়ায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার তিস্তার তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, নদীর পাড় ঘেঁষা নিম্নাঞ্চলে কিছু জায়গায় ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। জনপ্রতিনিধিরা আশঙ্কা করছেন পানি আরও বাড়লে চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হয়ে ফসলি জমি ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। বাসিন্দারা গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.১৮ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে ছিল। দুপুর থেকে তা বাড়তে থাকে। রাত ৯টার দিকে পানির স্তর বিপদসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচে পৌঁছায়। ভোরে আরও পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমা অতিক্রম করে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ১৪ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে রংপুর বিভাগের প্রধান নদীগুলোর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে যেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদী পাড়ের মানুষের সতর্ক থাকার জন্য পরামর্শও দেওয়া হয়েছে।